জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে না চলিলে আঘাত না চলিলে আঘাত শোনো ভালো করে গো মনিবরে লিখেছে মনিবরে লিখেছে presented by Purulia Panjamiya. জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে না চলিলে আঘাত শুনে ভালো করে গো মনিবরে লিখেছে বেদের উপরে গো মনিবরে আশা ওঠে নাই কথা মঙ্গলি ওঠে নাই কথা পথে কবনে মধু মিলে না রে অবসনা রে যাও রে যাও ভ্রমরা মন ভোলা না রে যাও রে যাও ভ্রমরা মন ভোলা না রে সখী তোরা শুনে যা বলে যাই সবাই আসিবে
মনের পশুগণ, ওরে মনের পশুগণ, শান্ত হয়ে তোমরা বসে যাও। আমি তোমার সারা মন করবো, তুমি শান্ত হয়ে বসে যাও। তুমি যদি চিৎকার চেঁচামেচি করো তাহলে যে আমার সমস্যায় বিঘ্ন হবে। তুমি শান্ত হয়ে বসে যাও, আমি তোমার সারা মন করবো। ওম নমো নারায়ণ। ওম নমো। শ্রমিক ঋষি নিত্যদিনের মতো নিজ আশ্রমে ধ্যানে মগ্ন হলে অপরদিকে অতিনাথ হেমতি মহারাজ পরীক্ষিত নিজ রাজ্য পরিক্রমা করবার জন্য আগমন করছে। গিয়েছিলাম মধুপুরী আর দেখিয়া আসিলাম ফিরি কি ও ভাবে ব্রজপুরে আসিলেন মুরারি অবল কি ও ভাবে ব্রজপুরে আসিলেন হেমতি মহারাজ পরীক্ষিত নিজ রাজ্য পরিক্রমা করবার জন্য চলেছে। নৃত্য অভিনয় করে দেখাবেন তরুণ নৃত্য শিল্পী আখতার আনসারী। তোমার মত শত শত চেয়েছে নাগরী অবলা গোরা দিয়া বলে তোমার লাগেছে ঘের ঘেরি বলো কি ও
আর ভজতে ভালো হরি
বলিও ভগবান পৃথিবী যায় কয় ও বলিও ভগবান পৃথিবী যায় কয় মহারাজ পরীক্ষী আমি মৃগ শিকার করতে যাব, কিন্তু কোথায় কোথায় আমার মন্ত্রী ওরে সেনাপতি সৈন্যগণ ওরে ভাই সব অবিলম্বে মোর সাথে বড় আগমন। মাকে কি দিয়ে সাজিয়ে বাবা বাবা বাবা
সেনাপতি সৈন্যগণ সোনার ভাই, এই তো আমরা দেখতে দেখতে গভীর অরণ্যে এসে পৌঁছেছে। এই অরণ্যে নাকি অনেক কষ্টের মৃগ রয়েছে। মহারাজ, হ্যাঁ ঠিকই বলেছেন মহারাজ, এই অরণ্যে অনেক কুন্তরী মৃগ রয়েছে। ওরে ভাই তাহলে আর বিলম্ব নয়, নিজ নিজ অস্ত্র ধরো। ওই তো দেখা যায় হরিণ খাবো, এক্ষুনি তাকে মেরে ফেলবো। আরে ভাই, ওই তো বাড়ি যাচ্ছে, আর বিলম্ব নয়, ওকে এক্ষুনি আমরা মেরে ফেলবো।
আমার সঙ্গে সাথে সবে গেল কোথায়? আমি দেখতে দেখতে গভীর অরণ্যে এসে পৌঁছিলাম। না না, এই গভীর অরণ্যে থাকা মোটে ঠিক হবে না। শুনেছি গভীর অরণ্যে নাকি অনেক হিংস্র জন্তু জানোয়ার রয়েছে। এখান থেকে আমায় যে কোনো প্রকারে পালিয়ে যেতে হবে, কিন্তু নিরুপায়। শরীর যে আমার ক্লান্ত ভরা, আমার যে বড্ড পিপাসা পেয়েছে। ও তাই ও সবাই পাবো আমি সময় জল। ওই তো দেখা যায় আশ্রম। আমি যাবো আর বিলম্ব করবো না। আমি যাবো সেই আশ্রমের দিকে। এগিয়ে আশ্চর্য, শ্রমিক ঋষি নিত্যদিনের মতো সে ধ্যানে মগ্ন। আমি যদি এমন অবস্থায় তাকে ডাকি, তাহলে যে শুভ হবে না। কিন্তু আমি যে নিরুপায়। ওগো পরিবর, শুনছে আমার বড্ড পিপাসা পেয়েছে। আমি হস্তিনাধিপতি মহারাজ পরীক্ষিত, আমাকে একটু জল দিন, বড্ড তৃষ্ণা পেয়েছে। না, আমি তোমার ডাকলাম, তবু আমার কথাতে কর্ণপাত করলো না। ওগো মুনিবর, কৃপা করে আমায় একটু জল দিন, তৃষ্ণায় আমার প্রাণ যায় দিন, একটু আমায় জল দিন। এ তোমার ডাকলাম, তবু আমার কথাতে কর্ণপাত করলো না। ওরে অহংকারে মনে ঋষি, আমার আশ্রমে বসবাস করে আমার কথা ধরবে না, এর জন্য তোমায় শাস্তি পেতে হবে। ওই তো এই মৃত সর্প, এই মৃত সর্বই হবে তোমার উপযুক্ত শাস্তির বিধি। আর আমি বিলম্ব করবো না, আমি অধীর কাজে তোমার বলে দিয়ে পালিয়ে যাবো। যখন তোমার ধ্যান ভঙ্গ হয়ে যাবে, তুমি তা দেখে আজকে শিওরে উঠবে। এটাই তোমার জন্য শাস্তি, এটাই তোমার শাস্তি। আর বিলম্ব করবো না, আমি এই সুযোগে পালিয়ে যাবো, আমি এই সুযোগে পালিয়ে যাবো। এদিকে রাজন পরীক্ষিত শ্রমিক ঋষির গলে মৃত সর্পমালা দিয়ে নিজ রাজ্যের দিকে চললে। অপরদিকে শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী সে গুরু আশ্রম থেকে বিদ্যা শিক্ষা লাভ করে তার পিতার কাছে চলেছে। আমি গুরু আশ্রম থেকে এসেছি পিতা, আমি বিদ্যা শিক্ষা লাভ করে এসেছি পিতা। আমার প্রণাম দিও পিতা, আমার প্রণাম দিও। একই আশ্চর্য, আমার পিতার বলে সর্প, তাহলে কি আমার পিতাকে সর্পে দংশন করেছে? না না, এক্ষুনি আমায় দেখতে হবে এই সর্প জীবিত বিবৃত। হ্যাঁ যাই, আমি দেখি এই সর্প জীবিত বিবৃত। একই আশ্চর্য, এ তো মৃত সর্প, তাহলে আমার পিতার বলে এলো কি প্রকারে? না না, নিশ্চয়ই কেউ করেছে আমার পিতার সঙ্গে উপহার। আমি মহাযোগের শেষ রেখে আমি এক্ষুনি ধ্যান যোগে জেনে নেব কে করেছে আমার পিতার সাথে কুকর্ম। ওম নমো নমঃ, ওম নমো নমঃ। বুঝতে পেরেছি, ওরে রাজন করেছি সদল বলে সেদিনে মৃগ শিকার পরিবার করে গভীর অরণ্যে কাকে হয়েছিল সঙ্গীন হয়ে আমার পিতার আশ্রমে সেদিনে তৃষ্ণার্ত হয়ে। কিন্তু পিতা ছিল মৌনব্রত, তাই তোমায় কথায় উত্তর দেয়নি। পিতারে করিলে অবজ্ঞা অপমান, সর্প দিয়ে করিলে পিতারে উপহাস। ওরে মূর্খ রাজন, যে সর্প দিয়ে আমার পিতারে করিয়াছে উপহাস, এই সর্প হবে তোর একদিন কাল সর্প। যা, তোরে আমি অভিশাপ করি, 7 দিনের ভিতর তোর হয়ে তো বড় অভিশাপ দিও না, আপনার অভিশাপ বাক্য ফিরিয়ে দাও, আমাকে মুক্ত করে দাও, আমায় দিও না তোমার অভিশাপ। লঘু পাপে গুরু দণ্ড, লঘু পাপে গুরুদণ্ড। ঠাকুরকে না দিলে মরে গো, ঠাকুরকে না দিলে
ওরে লঘু পাপে তোমার বলবে এ আমার আশীর্বাদ তো বড় অভিশাপ দিও না বলিব এ তো বড় অভিশাপ দিও না হরিপুত্র কি করবে বাবা একজন ধার্মিকের জন্মে এভাবে তুমি অভিশিষ্ট করবে তুমি ভুল করেছো বাবা তুমি ভুল করেছো অবস্থিতা তোমার বহিষ্ঠ সর্ব দেখে হরিপুত্র হরিবাক্য পদে না হবে লঙ্ঘন রাজার বলবে অভিশাপ রাজু থেকে হইবে না মুক্তি কিন্তু এর জন্য তোমায় হবে একটি মুক্তির উপায় আমরা যাবো হস্তিনার দ্বারে এখানে আমরা কুটির নির্মাণ করব এই কুটিরে থাকবে তুমি একাকি এটাই হবে তোমার শ্রেয় জায়গা এটাই হবে তোমার জন্য শ্রেয় বলিব বিলম্ব করো না যার বলিব না আবার জন্য কুটির নির্মাণ করো হরিপুত্র জলপুত্র আমরা যাই যে রাজনের কুটির নির্মাণ করতে হবে আয় ভগবান আয় ভগবান তোমার মৃত্যুর বিচার থাকুক আজ এক মৃত্যু জলের লাগি আজ আমি হলাম অভিযুক্ত আমি যে মহাপাপী পরীক্ষিত আমি যে মহাপাপী দাদা আমি বসে বিলম্ব করবো না আমার রাজ্যে আমি ফিরে যাবো সেখানে আমার আমি সেই কুটিরে একাকি থাকবো আমি বসে বিলম্ব করবো না আমি যাই আমার রাজ্যের দিকে যাই তবু দয়াময় ঠাকুর দয়াময় ঠাকুর আজ আমি আরে বিলম্ব করবো না আমি চলে যাবো আমি চলে যাবো আমি সেখানে থাকতে হবে যন্ত্রণা নাই আমি আমি মহাপাপী আমি মহাপাপী আমি মহাপাপী এদিকে রাজন অভিশাপ নিয়ে নিজ রাজ্যের দিকে চললেন অপরদিকে তার স্ত্রী মন্ত্রাবতী মনের আনন্দে শিকার উৎসব পালন করবার জন্য আগমন করছে এই পুরুলাই হে পুরুলিয়া কি হইল কি হইল এ ভাই কারা লাগাই মাতা ছেয়া কোথায় তো এই পুরুলাই হে পুরুলিয়া আরে ভাই এ ভাই কারা লাগাই মাতা ছেয়া এই মান ভূমে কারা এ ভাই মান ভূমে কারা সবার কাছে এই পুরুলাই হে পুরুলিয়া চমৎকার এ ভাই কারা লাগাই মাতা ছেয়া এই এ ভাই
হয় সকলে এলো ফিরে রাজসভায়, কিন্তু এখনো এলো না যে রাজন। অবরানী, এর জন্য তুমি চিন্তা করো না, হয়তো এক্ষুনি ফিরে আসবে। আমরা যাই, রাজনের জন্য আমরা খাবারের ব্যবস্থা করি। তুমি কি জানো না, আজ আমরা শিকার উৎসব পালন করেছি। আরে আমি বিগয়া করতে গেছিলাম আর তোমরা এদিকে করছো শিকার উৎসব। আরে কি আনন্দ! বাবা আমার প্রাণের প্রেয়সী, তুমি হয়তো জানো না, তোমার যত আনন্দ ধরে সব আনন্দ আমারও অন্তরে। এসো আমার প্রাণের প্রিয়া, এসো আমার বাহুতে দাও ধরা। আরে বাহ! আমার আনন্দে ভরা মন, কেমন কেমন আমার আনন্দে ভরা মন, আরে বাহ! হিয়ায়ু থলে বটে বটে তুমি আসিবে বলে, এসেছি প্রিয়া। তুমি আসিবে বলে আর রেখেছি কপুর ঢেলে আরে বাহ! শীতল জলে আর চরম ধুয়ে দেব আরে বাহ! এগো চরম ধুয়ে দেব মুছে আসলে চমৎকার তুমি আসিবে বলে, পরে ভাই তুমি আসিবে বলে তুমি হয়তো জানো না, ছিলে না রাজমহলে দিবানিশি শয়নে স্বপনে নিদ্রা জাগরণে বারংবার মনে পড়ে গো তোমার কথা। এসো আমায় ধরা দাও, আমার বাহুতে ধরা দাও। আরে বাহ! চোখে চোখে কথা বলো, হরর মুখে কেন বলো না, মুখে কেন বলো না, ওগো প্রেয়সী মন্ত্রাবতী, শুনয় গো প্রিয় সখী, শয়নে স্বপ্নে দেখি, আরে ভাই শুনয় গো প্রিয় সখী, আর শয়নে স্বপ্নে দেখি, আরে আর ভাই তোমায় না দেখে আমার আরে ভাই এগো তোমায় না দেখে আমার ঘুম আসে না, চমৎকার চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না, মুখে কেন বলো
ভালোবাসি তুমি হয়তো জানো না সর্বশরীর আমার কান্ত ভরা যাও আমার জন্য তুমি একটু জল এসো। আসবে তো চারদিকে প্রহরী বেষ্টিত এই রাজন উদান্তে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে। অপরদিকে আজ তৎক্ষণাৎ বিপ্রবেশী ব্রাহ্মণেরও ধারণ হতে করে চলেছে। মহারাজের জয়, মহারাজের জয়, মহারাজের জয়। একই রাজন ও ঘোর নিদ্রায় নিদ্রিত ওঠো রাজন ওঠো, এ দেখো আমি তোমার দ্বারে আগত। কে আমায় দাঁড়িয়ে সে আমায় ডাকে, কে কি রাখো বল ব্রাহ্মণ বলো, সত্যি করে বলো ব্রাহ্মণ, কোন দানব না দেব, কোন মানব তুমি? এ রাজো আমায় দেখতে পারলে না, আমি তোমার রাজ্যের কত দরিদ্র ব্রাহ্মণ নিত্যদিন ভিক্ষাবৃত্তি করে যা ভিক্ষা জোটে তা দিয়ে আহার্য পূরণ করি। শুনেছি রাজন তোমার নাকি ব্রাহ্মণ রাম হয়েছে, তাই তো তোমার কাছে এসেছে। এই নাও রাজন, আমার এই ঝুলি থেকে তুমি কিছু খাদ্য সংগ্রহ করো। না না ব্রাহ্মণ না, এ হতে পারে না, আমার একান্ত অনুগত ছাড়া আমি কারো কাছ থেকে কিছু নিতে পারবো না। যাও ব্রাহ্মণ যাও, এখান থেকে ধরাও, আমায় একটু একা থাকতে দাও। এ রাজন তাড়িয়ে দেবে, আমায় তাড়িয়ে দেবে রাজন? আমি মহা দাঁড়িয়ে এসেছিলাম তোমার কাছে, আজ আমায় তাড়িয়ে দেবে? ঠিক আছে রাজন, আমি চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় একটি কথা স্মরণ করে দিয়ে যায়। মনে পড়ে রাজন এই অরণ্যের কথা, তুমি ছিলে অভিষিক্ত, আর তোমার 6 দিন পার হয়ে অন্তিম 7ম দিন মনে আছে তোমার কাল সন্ধ্যা, আর আমি হলাম তোমার কাল মহাকাল তক্ষক নাগ। প্রভু আপনি এসেছেন আমার দ্বারে, ও প্রভু একবার দয়া করে আপনার পূর্ণ রূপ আমায় করিও দর্শন। এ দাদু তোমার মনের ইচ্ছা হইলে পূর্ণ, ওই দেখো আমার পূর্ণ রূপ আমি এসেছি আজ তোমাকে দর্শন করবার জন্য। আমার কর্তব্যে দিও না বাধা, আমায় দর্শন করতে দাও রাজন। ঠাকুর আমায় করিবেন দর্শন, ওমর ঠাকুর আপনার চরণে দিও ঠাই, প্রণাম দিও ঠাকুর। আমি সহ্য করতে পারছি না, বন্ধু জানাতন করে আমার সর্বস্ব নেবে, আমার কেমন কেমন জানাতন করে। ও বাবার প্রিয়ছে, ও বাবার প্রিয়ছি বর্ণাবতী, একবার এসে দেখে যাও, আমি হয়তো আর বাঁচব না। স্বামী, স্বামী গো, স্বামী এই দেখো না, আমি তোমার জন্য জমি এসেছি গো, অত না গো, অত এটি অভিমান করে তুমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছো। অত না গো, অত দেখো না, আমি তোমার জন্য জল নিয়ে এসেছি। একটু সারা দিচ্ছি না,
সর্বশরীর যেন নীল হয়ে আছে। ওই তো মস্তকে আঘাতের চিহ্ন। বিধি স্বামী, ওরে ওরে বিধি স্বামী গো, এই কি করলি? হাতের শাখা শিথিল সিঁদুর কেন মুখে দিলি? হাতের শাখা কি করলে আরে হয়তো তোমায় দেখতে পাবো না। ওরে আমার পোড়া কপাল, ওরে পুত্র, পুত্র জন্মের জয়, আয়না রে বাবা, আজ ঘটিল ঘটল পুত্র জন্মের জয়। মা, আমার জননী মা, আর কেন মা, ও ঝোর নয়নে কেঁদে চলেছ মা? বলো না মা, বলো কি হয়েছে তোমার? বলে পুত্র, কি বলবো বাবা, ওই দেখলানে দুর্বিধা কলমে নাই আমি হয়তো তোমার চোখে জন্ম কিনতে পারিবা, আমার গীতাকে আমি ফিরিয়ে দিতে পারবো না মা। আমি গীতাকে হয়তো ফিরিয়ে দিতে পারবো না। কলমে ঠাকুর বিচার পিতা, আজ আমাকে অনাথ করে চলে গেলে পিতা, আজ আমি তোমার মৃত শরীর ধুয়ে প্রতিজ্ঞা করছি পিতা, আমি সর্বসমস্তকে ধ্বংস করে দেবো পিতা, আমি পৃথিবীর সর্বসমস্তকে ধ্বংস করবো পিতা রে বাবা। সর্ব করলো তোর পিতারে ধ্বংস, তুই যে আমার দয়ালের মনে বাবা, আমি তোর যে হারাতে চাইনি রে বাবা, তোর যে হারাতে চাই না। কেঁদো না মা, কেঁদো না, পিতার মৃত্যু হয়েছে মা, পিতাকে সৎকার করতে হবে, মহাশ্মশানে নিয়ে যেতে হবে মা। ওরে ওরে আমার গ্রামবাসী এসো, আজ আমরা আমার পিতাকে নিয়ে যাবো সেই মহাশ্মশানে সৎকার করবার জন্য। হাইকোর্টেতে উকিল মিলে না, হাইকোর্টে
পিতাকে নিয়ে সংসার করতে হবে মা। ওগো মা, আমরা যে পিতাকে নিয়ে যাবো বিদারের হাইকোর্টেতে হাইকোর্টেতে উকিল মিলে ওরে ভাই আর বিলম্ব নয়, চলো পিতাকে নিয়ে যাবো সে মহান সংসারে। চলো আর বিলম্ব নয়, সাগর ঘর আমি হয়তো শোধ করতে পারবো না, আমি হয়তো এই শোধ করতে পারবো না। চলো আর কেঁদো না মা, আর কেঁদো না, চলো মা, তোমার যেতে হবে মা, চলো মা। আমি পাতে পাখি রে, আমি পাতে পাখি রে, এই গীতে তোমার Oh,